যে কোনো উৎসব পার্বণে এরকম নরম রসালো মালপোয়া বানানো যেমন সহজ, খেতেও ঠিক ততটাই অসাধারণ। মাত্র ১ কাপ আটা দিয়ে দেখো কতগুলো মালপোয়া তৈরি হয়ে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই আজ আমরা এই রেসিপিটা বানাবো। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে ১ কাপ আটা নিয়ে নিলাম। ওজনে এটা ২০০ গ্রাম। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে ৪ টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার ফলে মালপোয়ার টেক্সচারটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে ১/৩ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনি দিলে ব্যাটারের সঙ্গে এটা খুব সহজেই মিশে যায়, তবে চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে আধা চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে গুঁড়ো করে নিলে এই স্বাদ আর গন্ধ অনেকটাই ভালো আসে। আর দারুণ একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আধা চা চামচ মৌরি দিয়ে দিলাম। হাতে এইভাবে হালকা করে ঘষে দিতে হবে। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ব্যাটার তৈরি করার জন্য এর মধ্যে ১ কাপ হালকা গরম দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আজকে আমরা এই ব্যাটারটা দুধ আর জল দুটো দিয়েই তৈরি করছি। চাইলে শুধু দুধ বা জল অথবা আমার মতো দুধ আর জল দুটোই ব্যবহার করতে পারো। এবার আমি আরও 1/2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মোট 1.5 কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি। এরপর ব্যাটারের ঘনত্ব অনুযায়ী এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আজ আমরা রসের মালপোয়া বানাচ্ছি, তাই ব্যাটারে চিনির পরিমাণ একটু কম রাখা হয়েছে। আর যদি শুধু পোহা ভেজে খেতে চাও তাহলে এটা ভেজে নিয়েই গরম গরম খেতে পারো, সেটাও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণ ফার্মেন্ট হতে দিতে হবে। যদি এখনই মালপোয়া বানিয়ে ফেলো তাহলে সেটা হালকা শক্ত হয়ে যেতে পারে। আমি এটা আধ ঘন্টা রেখে দেব। আর আধ ঘন্টা পর দেখো আমাদের এই ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। চাইলে এই ব্যাটারের মধ্যে খোয়া, কনডেন্সড মিল্ক বা মিল্ক পাউডারও দিতে পারো। তবে আজকে আমরা একেবারেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই রসালো মালপোয়া বানাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এত সহজ উপকরণ দিয়ে তৈরি হলেও মালপোয়াগুলো কিন্তু এতটাই নরম, সুস্বাদু আর দারুণ হয়েছে যে একবার খেতে শুরু করলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার ব্যাটারটা ১-২ বার মতো ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেব। আর অন্য গ্যাসে মালপোয়ার জন্য রস তৈরি করে নিতে হবে। রস বানানোর জন্য একটা কড়াইতে ১ কাপ চিনি দিয়ে দিলাম। তারপর একই কাপে ১ কাপ জল দিয়ে দিলাম। অর্থাৎ চিনি আর জলের পরিমাণ সমান হবে, ১ কাপ চিনি আর ১ কাপ জল। দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এটাকে কম আঁচে রান্না করতে হবে। এবার একটা ছোট এলাচ হালকা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে অল্প কিছু জাফরান। জাফরান বা কেশর দেওয়াটা একেবারেই অপশনাল। চাইলে কেশরের বদলে সামান্য অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারো, তবে এটা পুরোপুরিভাবেই অপশনাল। এখানে কিন্তু ১ তার বা ২ তারের রস বানাতে হবে না। চিনি পুরো গলে যাওয়ার পর শুধু আর মাত্র ৪ থেকে ৫ মিনিট কম আঁচে রান্না করলেই হবে। ৪-৫ মিনিট পর দেখো রসের ঘনত্ব ঠিক এরকম হবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। ব্যাস রস একেবারে তৈরি। এই সময়ের মধ্যে মালপোয়া ভাজার জন্য তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু ব্যাটার তেলে দিয়ে দেখো। দেখতেই পাচ্ছ ব্যাটারটা ধীরে ধীরে তেলের ওপর উঠছে, অর্থাৎ মালপোয়া ভাজার জন্য তেল একেবারে সঠিকভাবে গরম হয়েছে। এবার ১ চামচ ভরে ব্যাটার নিয়ে এইভাবে তেলের মাঝখানে ঢেলে দিলাম। সবসময় কড়াইয়ের মাঝখানেই ঢালতে হবে, হাত উপরে তুলবে না, একই জায়গায় ধীরে ধীরে ব্যাটারটা ঢেলে দিতে হবে। এই রকমভাবে ব্যাটার ঢালার পর একদমই নাড়াচাড়া করা যাবে না। মালপোয়াটা তেলে দেওয়ার পর এটাকে আর হাত দেবে না বা কিছুই করার দরকার নেই। মালপোয়াটা যখন ঠিকভাবে হয়ে যাবে তখন ওটা নিজের থেকেই তেলের ওপর ভেসে উঠতে শুরু করবে। তখন এভাবে ওপর থেকে অল্প অল্প করে গরম তেল ছিটিয়ে দেব। চাইলে মালপোয়াটা তেলের বদলে ঘিয়েও ভেজে নিতে পারো। যখন মালপোয়াটা ওপরে ভেসে উঠবে তখন সাবধানে এটা উল্টে দিতে হবে।
এভাবেই দুই দিক সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুলে উঠছে। তার মানে আমাদের মালপোয়ার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই গরম মালপোয়াগুলো সরাসরি রসের মধ্যে ডুবিয়ে দাও। এভাবেই একে একে সব মালপোয়াগুলো তৈরি করে নিতে হবে। মালপোয়া তেলে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়। তেল মিডিয়াম গরম থাকলেই হবে। এরপর একইভাবে ব্যাটার ঢেলে মালপোয়াগুলো একে একে ভেজে নিতে হবে। এই সময় যদি প্রয়োজন মনে হয় তাহলে ব্যাটারে অল্প একটু জল মিশিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমার দ্বিতীয় মালপোয়াটাও সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এভাবেই সব মালপোয়াগুলো ভেজে নেব। প্রতিটি মালপোয়ার টেক্সচার একটু আলাদা হতে পারে, চাইলে একটু মোটা বা একটু পাতলাও বানাতে পারো। সবটাই ব্যাটারের ঘনত্বের উপর নির্ভর করবে। যদি পাতলা মালপোয়া বানাতে চাও তাহলে ব্যাটারে অল্প একটু জল মিশিয়ে নিও। আর যদি মোটা রাখতে চাও তাহলে ব্যাটার যেমন আছে তেমনই রাখো। সব মালপোয়া ভেজে তৈরি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো রসের মধ্যে দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে যাতে ভালোভাবে রস শুষে নিতে পারে। তাই গরম গরম মালপোয়াগুলো ঝটপট গরম রসের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একসঙ্গেই সব মালপোয়া রসে দিয়ে দিলাম। তবে চাইলে তোমরা এক একটা করে মালপোয়া ভেজে সরাসরি রসের মধ্যেও দিয়ে দিতে পারো। রসে দেওয়ার পর চাইলে ঢেকে রাখতে পারো, আবার নাও ঢেকে রাখতে পারো। তো 15-20 মিনিট আমি এটাকে রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে দেখো মালপোয়াগুলো কি দারুণভাবে নরম আর রসে ভরে গেছে। একেবারেই রসালো মালপোয়া তৈরি। প্রতিটি মালপোয়ায় সুন্দরভাবে রস শুষে নিয়ে দারুণভাবে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম রসালো, মুখে দিলেই গলে যাওয়া এই আটার মালপোয়া একেবারেই তৈরি। এবার আমি নিজের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিলাম। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো দারুণ সুস্বাদু এই আটার মালপোয়া। দেখতেই পাচ্ছ বানানো কত সহজ আর খেতেও সত্যিই অসাধারণ। দেখো কি সুন্দর রসালো মালপোয়া তৈরি হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে লাইক বাটনে ক্লিক করতে একদম ভুলো না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। পাশে থাকা বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।